লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা, ন্যারো, মিমোসা আর নোবেল এই জিনিসটা জানতে পেরে গেছে যে উইজার্ড কিং একটা বাচ্চাতে ট্রান্সফর্ম হয়ে গেছে। তখনই সেখানে উইজার্ড কিং ক্লোয়ার কিংডমে ফিউচারে যেই অ্যাটাকগুলো হবে আর আস্থার মৃত্যুর সম্পর্কে বলে, আর এটাও বলে এই কিংডমের মধ্যে যা কিছু হয়েছে সব কিছুই একটা ডেভিলের জন্য হয়েছে, আর এই সব কিছুর দোষ তোমার ডেভিল পাওয়ার উপর চলে আসতে পারে। আর এরপর আমরা দেখতে পারি সবশেষে আস্থা আর ন্যারোকে ম্যাজিক পার্লামেন্টের মেম্বাররা ক্যাপচার করে ফেলে। এই এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ম্যাজিক পার্লামেন্ট থেকে এক পার্সন ম্যারিকে নেওয়ার জন্য এসেছে, আর এরই সাথে সে সেখানে সিস্টার থেরেসাকে অফিসিয়াল ডকুমেন্ট দেখিয়ে ম্যারিকে সেখান থেকে নিয়ে যায়। তখন সিস্টার থেরেসা বলে, আমি বুঝতে পারছি না যে ম্যাজিক পার্লামেন্ট এই বাচ্চাকে নিয়ে কি করতে চায়। তখনই সেখানে রেবেকা একটা নিউজ পেপার নিয়ে সিস্টার থেরেসার কাছে চলে আসে, আর অন্যদিকে ফাদারও সেই নিউজ পেপারই পড়ছিল, আর সেখানে লেখা ছিল এই কিংডমের মধ্যে যা কিছু হয়েছে সব কিছুর জন্যই আস্থা দায়ী। আর এইসব পরে ফাদার অনেক বেশি রেগে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা গিল্ট্রে আর র্যাপচিকেও দেখতে পাই। তারা এই নিউজ পড়ে জোরে জোরে হাসছিল, আর পেছন থেকে স্যালিও এই নিউজ শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, এখন তো আস্থাও এখানে আসছে, তাহলে এখন আমি আস্থাকে কাটতে পারবো। আর এইসব শুনে র্যাডিস বলে, বাইরে কি হচ্ছে এইসব কিছু জেনে কার কি আসে যায়, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি এখানে একটা কয়েদি রূপে কেন কাজ করছি। এটা শুনে ভোল্টোস বলে, তুমি আমার সাথে আসতে চেয়েছিলে, আর আমি তো শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তখনই তাদের উপর ক্যাপ্টেন জ্যাক অ্যাটাক করে দেয় আর বলে, দ্রুত হাত চালাও, তা না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু আমরা দেখতে পারি এরপরেও তারা সেখানে ফালতু কথা করেই যাচ্ছিল। এটা দেখে ক্যাপ্টেন জ্যাক তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্লাউস সেই নিউজ পড়ে বলে, আমার মনে হয় ম্যাজিক পার্লামেন্টের সবাই পাগল হয়ে গেছে, কারণ তারা এখানে আমাদের ক্রাইমের শাস্তি আস্থাকে দিতে যাচ্ছে। তখন মিমোসা বলে, কিন্তু দ্যামনার্টিও এটা করতে পারবে, কারণ আমি তো এটাও শুনেছিলাম যে সে তার বাবাকেও ক্ষমা করেনি, আর তার যে ম্যাজিক পাওয়ার আছে দ্য স্কেয়ার অফ জাস্টিস, তার সাহায্যে সে এই কিংডম আর ল মোতাবেক যে কোনো কাউকেই শাস্তি দিতে পারে। এইসব শুনে ক্লাউস বলে, তাহলে কি এই সময় আস্থা এই কিংডমের লয়ের বিরুদ্ধে? তাহলে এখন যদি কেউ তাকে বাঁচানোর চেষ্টা করে তাহলে তারাও সমান শাস্তি পাবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সেখানের সবাই আস্থার ব্ল্যাক ফর্ম দেখে তাকেও একটা ডেভিল বলছিল। তখন সেখানে আস্থা ভাবছিল, আমি আগের তুলনায় এখন আরো দ্রুত ব্ল্যাক ফর্মে ট্রান্সফর্ম হতে পেরেছি। তখন সে ম্যারিকে বলে, কোনো টেনশন করো না, কারণ আমি তোমাকে এখানে কিছুই হতে দেব না। আর এরই সাথে সে সেখানের সবাইকে বলে, তোমরা আমার কথা ভালো করে শোনো, এখানে সবকিছুই ঠিক আছে, আর আমি এই পাওয়ারকে কন্ট্রোল করতে পারি, তাই আমি তোমাদের কারোর উপর অ্যাটাক করব না। কিন্তু সেখানের কেউ তার কোনো কথাই বিশ্বাস করছিল না, আর তাকে বারবার ডেভিল বলছিল। আর সেখানে কিং বলে, আমি এটা জানতাম যে সে কোনো কাজেরই না, তাই তাদের মতো কমনারদেরকে তো মেরে ফেলাই দরকার। আর এরই সাথে সেখানের সবাই আস্থাকে সেখানেই মেরে ফেলতে বলে। তখন সেখানে ডমিনাটিও বলে, এখানে আর রেজিস্ট করো না, হার মেনে নাও, কারণ তুমি যদি আমাকে হারি এখান থেকে পালিয়েও যাও এরপরেও তোমাকে শুধু দেশদ্রোহী বলা হবে, আর তুমি পালানোর কোনো জায়গাও পাবে না। আর এমনিতেও যদি তুমি এইসব কিছু করো তাহলে তুমি যেই চার্জে ছোট থেকে বড় হয়েছ সেই চার্জের মানুষরাও তোমার জন্য অনেক বেশি সাফার করবে, তাই এখান থেকে পালানোর চিন্তাও মাথায় এনো না। আর যদি তুমি এখানে নিজেকে সারেন্ডার করে দাও তাহলে আমরা এটা ওয়াদা করছি যে এই মেয়ে আর বাকি ম্যাজিক নাইটদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। এই প্লেসে আর এই কিংডমের মধ্যে এরকম কেউ নেই যে তোমাকে বাঁচাতে চায়, এর মানে এটা সত্য যে তুমি একটা ইভিল। তখনই আমরা দেখতে পারি ম্যাজিক নাইটের বেস ম্যাজিক পার্লামেন্টের দেয়াল এক ঘুষি মেরে ভেঙে ফেলে, আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি জানতাম তোমরা এখানে তোমাদের মন মোতাবেকই সবকিছু করবে, আমাকে তো বলা হয়েছিল যে এই ট্রায়াল 2 দিন পরে শুরু হবে, কিন্তু তোমরা তো সত্যি অনেক ফালতু। আমি তোমাদেরকে এই কথাটা জানিয়ে দিচ্ছি যে এই ছেলে ইভিল নাকি অন্য কিছু এতে আমাদের কোনো কিছুই যায় আসে না, আমরা এই ছেলেকে এখানে বাঁচাতে এসেছি। তখনই আমরা দেখতে পারি সেখানে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার আস্থার প্রশংসা করতে শুরু করেছে, আর এরই সাথে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তখন তারা সবাই একসাথে বলে, আমরা তাকে ছেড়ে এখান থেকে কোথাও যাচ্ছি না, তাই তাকে আমাদের সাথে যেতে দাও।
তখনই পার্লামেন্টের মেম্বাররা ব্ল্যাক বুলসের মেম্বারদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই সেখানে ডমিনাটিও বলে, ইয়ামি সুকিহিরো, তাহলে কি আমি এটা ভেবে নেব যে তুমি সেই ক্রিমিনালকে এখানে বাঁচাতে এসেছো যার জন্য এই কিংডমের মধ্যে এত কিছু হয়েছে? তুমি কি এই জিনিসটা একবারও ভেবে দেখেছো যে তোমার এই ডিসিশনের জন্য ব্ল্যাক বুলসের কি হতে পারে? এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার মনে হয় তুমি আজ পর্যন্ত আমাদের এই ব্ল্যাক বুলসের স্কোয়াড সম্পর্কে কিছুই শোনোনি। এই ছেলে আর এই মেয়ে আমাদের স্কোয়াডেরই মেম্বার, আর যদি কেউ আমাদের স্কোয়াড মেম্বারদের সাথে কিছু করার ট্রাই করে তাহলে আমরা তাদেরকে কখনোই ছাড়ি না। আর সেখানে তাদেরকে দেখে আস্থা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি ঘোষ আস্থার উপর অ্যাটাক করে দিয়েছে আর বলে, যদিও তুমি এখানে এইসব কিছু করনি, কিন্তু তুমি ম্যারিকে টাচ করার সাহস কোথায় পেয়েছো? এটা বলেই সে অনবরত আস্থার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটা দেখে ম্যারি তাকে সেখানেই থামতে বলে, আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি ন্যারোকে বলে, আমি জানি না তোমার অরিজিন কি, কিন্তু এই পর্যন্ত আস্থার খেয়াল রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন ন্যারো বলে, আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আপনি শুধু এখান থেকে আস্থাকে নিয়ে চলে যান। আমি তো এই টাইম লাইনেরও না, আর ফরবিডন ম্যাজিক ইউজ করার কারণে আমি তো কবেই হিউম্যানিটি হারিয়ে ফেলেছি। আর সত্য বলতে কি, আমি আমার মিশন কমপ্লিট করার জন্য আপনাদেরকে ইউজ করেছি। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি এতদিন পর্যন্ত আমাদের বেসেই ছিলে, কিন্তু এরপরও তুমি আমাদেরকে বুঝতে পারোনি। তখনই আমরা দেখতে পারি সেখানের সবাই ন্যারোকে তাদের ফ্রেন্ড বলছে আর তাকে ব্ল্যাক বুলস জয়েন হতে বলছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, তোমার মতো একটা অদ্ভুত প্রাণী যদি আমাদের টিমে চলেও আসে এতেও আমার কোনো কিছুই যায় আসে না, আর আমি তো তোমার কি সম্পর্কে আগে থেকেই জানি। এইসব বলেই ক্যাপ্টেন ইয়ামি ন্যারোকে ব্ল্যাক বুলসের রোপ পরিয়ে দেয়। এটা দেখে ন্যারো সেখানেই তার ম্যাজিক ইউজ করে তার হ্যান্ডকাপ ভেঙে ফেলে আর বলে, তাহলে আমিও এখন আপনাদের সাথেই যাব। তখন তারা সেখান থেকে আস্থাকে নিয়ে যাওয়ার জন্য সেখানেই দাঁড়িয়ে থাকে। এইসব দেখে ডমনাটিও বলে, আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারোনি, যদিও তোমরা এখন এখান থেকে তাদেরকে সেভ করে নিয়ে যাও, এরপরও এই ছেলের ওপর থেকে এইসব ক্রাইমের দোষ মিটবে না, এতে করে তো তার নাম আরও বেশি ডিমনদের দিকে চলে যাবে। আর এরই সাথে সে ভাবছিল তোমরা কখনোই এই পার্সনদের মাইন্ড চেঞ্জ করতে পারবে না। এটা ভেবেই সে তার ম্যাজিক ইউজ করে ব্ল্যাক বুলসের মেম্বারদের পাওয়ার অনেক বেশি কমিয়ে দেয় আর বলে, আমার স্কেল ম্যাজিক অন্যদের অ্যাবিলিটিকে মেজার করে আর তাদেরকে ব্যালেন্স করে অর্ডার এস্টাবলিশ করে। যদিও তোমাদের ম্যাজিক অনেক বেশি স্ট্রং হোক না কেন, কিন্তু আমার স্কেল ম্যাজিকের সামনে এটা কিছুই না। তখন সেখানে ভেনেসা ভাবছিল, এখনো আমার বিড়াল গায়েব হয়নি, এর মানে সে আমাদের সাথে এখানে কিছুই করতে পারবে না। আর এমনিতেও আমাদের কাছে এরকম একটা পার্সন আছে যে ইম্পসিবলকেও পসিবল করে দেখাতে পারে। তখনই আমরা দেখতে পারি আস্থা তার ডিমন স্লেয়ার সর্ডের সাহায্যে ড্যামনাটিওর ম্যাজিককে ইরেজ করে দেয়, এতে করে তাদের পাওয়ার আবার নর্মাল হয়ে যায়। আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামি ড্যামনাটিওর উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল আর ক্যাপ্টেন ভার্মিলিয়ান চলে আসে। তখন ক্যাপ্টেন নোজেল বলে, তুমি সব সময়ের মতো আজও কোনো কিছুর কথা না ভেবেই অ্যাকশন নিয়ে নিয়েছো, তাহলে বলো এরপর তুমি কি করার কথা ভেবেছিলে? তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, যদি সে এখানে তার টিমমেটকে বাঁচানোর জন্য এটা করে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর এমনিতেও মানুষের সামনে তার নাম তো অনেক খারাপ, আর কত খারাপ হবে, কিন্তু এটা ভালোই হলো যে তোমার এই অ্যাকশনের জন্য আমরা একটু সময় তো পেয়েছি। আর এই সব কিছু দেখে আস্থা বলে, আমাকে বাঁচানোর জন্য এখানে আর কতজন আসবে? তখন ক্যাপ্টেন নোজেল বলে, এই সময় আমরা কোনো স্ট্রং ম্যাজিক নাইটকে হারানো অ্যাফোর্ড করতে পারবো না। আর সেখানের সব মানুষ রয়্যাল ম্যাজিক নাইটদেরকে এখানে দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখন ডমনাটিও বলে, আপনারা এখানে কি করছেন? তখন ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, আমাদেরকে উইজার্ড কিং এখানে পাঠিয়েছে কারণ ব্ল্যাক বুলসদেরকে একটা মিশন দেওয়া হয়েছে, আর সেই মিশনের মধ্যে তারা ডিমনদেরকে ইনভেস্টিগেট আর তাদের সম্পর্কে ইনফরমেশন নিয়ে আসবে, যাতে করে তারা আস্থার ইনোসেন্স নিজ হাতেই প্রুভ করতে পারে। আর এই সব কিছু দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি এখন বুঝতে পেরেছি এখানের সবাই শুধু রয়্যালসদের কথাই শোনে, যার জন্য উইজার্ড কিং এখানে তাদের দুজনকে পাঠিয়েছে। কখনো কখনো তো আমার মনে হয় সেই ছোট ছেলে ফিউচার দেখতে পারে। আর এইসব দেখে কিং বলে, জুলিয়াস তুমি তো সত্যিই অনেক খারাপ, যখন আমাদের তোমার প্রয়োজন ছিল তখন তুমি গায়েব হয়ে গিয়েছিলে, আর এখন আমাদের মাথায় এসে বসে পড়েছ। তখন সেখানে স্যাকে আস্থার মৃত্যুদণ্ড হয়নি বলে সে একটু খুশি হয়ে যায়। তখন সেখানে ক্যাপ্টেন নোজেল বলে, যেহেতু এখানে ব্ল্যাক বুলস একটা মিশনের মধ্যে আছে, সেহেতু আস্থা আর ব্ল্যাক বুলসদের দায়িত্ব পুরোপুরি উইজার্ড কিং এর। এইসব শুনে ডমনাটিও ভাবছিল, তাহলে এখন উইজার্ড কিং আর পুরো ম্যাজিক নাইটস আস্থার ইনোসেন্স প্রুভ করবে। তখন সেখানে আস্থা বলে, আমি বুঝতে পারছি না এই সব কিছুর মানে কি,
তখন ক্যাপ্টেন ইয়ামি আস্থার মাথা ধরে উঠিয়ে ফেলে আর বলে, এর মানে এখন আমরা ডেভিলসদের উপর ইনভেস্টিগেট করব, যাতে করে আমরা তোমার নাম ক্লিয়ার করতে পারি আর ফরবিডেন ম্যাজিকের যেই কাজ আছে সেটাও ব্রেক করতে পারি। তখনই আমরা দেখতে পারি সেখানের বাকি রয়্যালসরা উইজার্ড কিং আর এই রয়্যাল নাইটসের কথা শুনে এই বিষয়ে ভাবতে বাধ্য হয়। আর এই সব কিছু দেখে দামনাটিও বলে, আমার মনে হয় তাদের কথা শুনে এখানের মানুষরা তোমাদের কথায় একটু একটু বিশ্বাস করতে শুরু করেছে। কিন্তু এই কথাটা মনে রেখো, যদি তুমি নিজেকে ইনোসেন্স প্রুফ না করতে পারো তাহলে আমরা সেখানেই তোমাকে মেরে ফেলবো। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পারি সেখানে ঘোষ ম্যারিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সেখানে ম্যারি ঘোষের উপর রেগে আছে, কারণ সে আস্থার উপর অ্যাটাক করেছিল। তখনই নোবেল ক্যাপ্টেন নোজেলকে ধন্যবাদ জানায় এখানে তাদেরকে সাহায্য করার জন্য। তখনই ক্যাপ্টেন নোজেল আস্থাকে পড়ার জন্য একটা ট্র্যাকিং ডিভাইস দেয়। এটা দেখে আস্থা বলে, আপনাদের কি আমার উপর বিশ্বাস নেই? এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, আমাদের তোমার উপর পুরো বিশ্বাস আছে, কিন্তু এখানের মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য আমাদেরকে এরকমটা করতেই হবে। তখনই ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার আস্থাকে ঠিকঠাক দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি দামনাটিও উইজার্ড কিং এর সাথে দেখা করার জন্য এসেছে। তখন সে বলে, আমার এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে আপনি এরকম হয়ে গেছেন, এরপরও সবকিছুই নিজে থেকেই কন্ট্রোল করছেন। তখন উইজার্ড কিং বলে, এটা তো আমার করতেই হতো, কারণ আমার আস্থার উপর পুরো বিশ্বাস আছে যে সে ইনোসেন্স, আর আমার এই জিনিসটার উপরও পুরো বিশ্বাস আছে যে তারা ডেভিলসদের সম্পর্কে কোনো না কোনো ক্লু নিশ্চয়ই খুঁজে বের করবে, এতে করে তাদের এভাবে ট্রায়ালসের মধ্যে ঢোকার ক্রাইমও মাফ হয়ে যাবে। তখন দামনাটিও বলে, তাকে ক্ষমা করা এর মানে তার রেসপন্সিবিলিটি নেওয়া, আর কিংডম এই সময় তার রেসপন্সিবিলিটি নিতে পারবে না, আর এই সময় আপনিও এরকমটা করতে পারবেন না। এটা শুনে উইজার্ড কিং বলে, আমি তাদেরকে ক্ষমা করিনি, আমি শুধু সব কিছুই তাদের হাতে ছেড়ে দিয়েছি, কারণ আমার তাদের উপর পুরো বিশ্বাস আছে, আর আমার এই জিনিসটার উপরও পুরো বিশ্বাস আছে যে একদিন তোমার স্কেল আস্থা আর তার গ্রুপের দিকে নিশ্চয়ই ঝুঁকবে। এইসব শুনে দামনাটিও সেখান থেকে যেতে যেতে বলে, আমার এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে যে এখনো আপনি ঠিক আছেন আর আপনি একটুও চেঞ্জ হননি, কিন্তু এই সময় এই কিংডম অনেক বড় একটা প্রবলেমের মধ্যে আছে, আর যদি এটা নিচে পড়া শুরু হয় তাহলে আমাকে সেই ছেলে আর আপনার উপরও জাজমেন্ট পাস করতেই হবে, তাই এই কথাটা মনে রেখেন। এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি মার্কস দৌড়ে সেখানে উইজার্ড কিংকে দেখতে এসেছে। তখন উইজার্ড কিং বলে, এটা দেখে ভালো লাগছে যে তুমি এখনো পুরোপুরি ঠিক আছো। তখন মার্কস বলে, তাহলে আপনি একটা বাচ্চা হয়ে গেছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এখন এখানে কি চলছে। আপনি তো প্রথম থেকেই ভেতর থেকে বাচ্চা ছিলেন, আর এখন তো আপনি বাহির থেকেও বাচ্চা হয়ে গেছেন। আর এরই সাথে সেখানে মার্কস উইজার্ড কিংকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর কাঁদতে শুরু করে। তখন উইজার্ড কিং বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমার জন্য তুমি অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলে। তখন মার্কস বলে, আমি আপনাকে এত সহজে ক্ষমা করব না, আর যদি সত্যি এখানে আপনি আমার কাছে ক্ষমা চেয়ে থাকেন তাহলে আপনাকে এর জন্য কাজ করতে হবে। আর মার্কসের এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে এই কথাটা জানিয়ে দিচ্ছি যে নতুন নতুন ক্যারেক্টার আসলে তাদের নাম নিতে আমার একটু কষ্ট হয়ে যায়, তাই মাঝে মধ্যে যদি একটু ভুল হয় তাহলে প্লিজ এই জিনিসটা অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।